হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইশতিয়াক খান ঝুমন রয়েছে আপনাদের সাথে। আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব কিভাবে একটি সঠিক নিয়মে প্রপারলি একটি ইউটিউব চ্যানেল নেম সিলেক্ট করা যায়। এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট, কেননা প্রথম থেকেই যদি আপনি একটা ভুল করে আপনার ইউটিউব চ্যানেল নেমটা সিলেক্ট করেন, তাহলে পরবর্তীতে সেটার মাসুল গুনতে হবে। সো আমি চাই না আমার কোনো অডিয়েন্স কোনো মিস্টেক্স করে ইউটিউবিং শুরু করুক, এবং প্রথম থেকেই যদি আপনি সুন্দরভাবে গুছিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন, তাহলে আপনার সব দিক থেকেই প্রফিট হবে। ধরেন আমি আমার চ্যানেলের নেম রেখেছিলাম ঝুমন খান। সো ওই চ্যানেলে পরবর্তীতে আমি টেকনোলজি রিলেটেড বিভিন্ন ধরনের আনবক্সিং, বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করি, এবং পরবর্তী একটা সময় এসে আমার মনে হয় আমার নামে চ্যানেলটা না খুলে যদি আমি টেকনোলজি রিলেটেড কোনো ক্যাটাগরি নাম অনুযায়ী আমার চ্যানেলের নামটা রাখতাম, তাহলে সেই নামটা অনেক বেশি সুন্দর হতো। সো এই ধরনের মিস্টেক যাতে আপনার চ্যানেলে না হয়, তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি 3টা স্টেপে শেয়ার করার চেষ্টা করব কীভাবে আপনারা প্রপারলি আপনার ইউটিউব চ্যানেলের জন্য সঠিক একটা ইউটিউব চ্যানেল নেম সিলেক্ট করতে পারেন। প্রথমে আপনাকে মনে রাখতে হবে আপনার ইউটিউব চ্যানেলটি কোন ক্যাটাগরিতে আপনি করতে চাচ্ছেন। অর্থাৎ আপনি যে ইউটিউব চ্যানেলটা খুলছেন, প্রথম থেকে আপনাকে ডিসাইড করে নিতে হবে যে আপনি এটার উপর কী ধরনের ভিডিও আপলোড করতে পারেন। ধরেন আপনি আপনার ইউটিউব চ্যানেলে সবসময় ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করবেন। যেমন আমার এই ইউটিউব চ্যানেলের নামটা অনলি ইউটিউব। অর্থাৎ এই নাম থেকেই মানুষ বুঝতে পারবে যে এইখানে শুধু ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করা হবে। এবং আপনি যদি ধরেন আমার আরেকটা চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তার মানে এর নাম থেকেই মানুষ বুঝতে পারছে এখানে ইঞ্জিনিয়ারিং সায়েন্স এবং টেকনোলজি রিলেটেড কোনো ভিডিও আপলোড করা হবে। সো প্রথম থেকে আপনার ডিসাইড করা উচিত যে আপনার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি কী হবে, এবং সেই ক্যাটাগরি অনুযায়ী আপনার ইউটিউব চ্যানেলের নামটা যদি আপনি সিলেক্ট করেন, তাহলে আপনার চ্যানেলটা অনেক দিক থেকেই এগিয়ে থাকবে। এবং অবশ্যই আপনাকে এটাও মাথায় রাখতে হবে আপনার চ্যানেলটার যে নেমটা আপনি সিলেক্ট করবেন, সেই নেমটা যেন ইউনিক হয়। স্টেপ নাম্বার 2, এখানে আপনার যে কাজটি করতে হবে, আপনি যে ক্যাটাগরিতে আপনার ইউটিউব চ্যানেলটি খুলতে চাচ্ছেন, সেই ক্যাটাগরি অনুযায়ী ইউনিক 10টি নাম আপনি সিলেক্ট করবেন। সো 10টি নাম কীভাবে আপনি সিলেক্ট করবেন? সো অবশ্যই খেয়াল রাখবেন ওই নেম রিলেটেড যেন কোনো ইউটিউব চ্যানেল পূর্বে না থাকে, এরকম 10টি নাম আগে সিলেক্ট করবেন। সো সিলেক্ট করার পর আপনার কাজ হবে কম্পাইল করা। কম্পাইল করা কি? যে এই নামগুলো থেকে এই 10টা নামের ভিতরে কোন 3টা নাম সবচেয়ে বেস্ট, সেই 3টা নাম আপনি সিলেক্ট করে নেবেন আলাদাভাবে। করার পর আপনাকে 3 নাম্বার স্টেপটি ফলো করতে হবে। সো স্টেপ নাম্বার 3, এটা ফলো করার জন্য আমাদের চলে যেতে হবে আমাদের কম্পিউটার স্ক্রিনে। সেখান থেকে আমাদের দেখতে হবে যে আসলে আমাদের যে এই 3টা ইউটিউব চ্যানেল নেম আমরা সিলেক্ট করলাম, সেগুলো কি আদৌ ইউনিক কিনা, বা এই নেমে অন্য কোনো চ্যানেল আছে কিনা, বা আমরা ফিল্টার করে দেখব যে আসলে আমাদের এই নামটা আমাদের যে ইউটিউব চ্যানেল সেটার জন্য ঠিকঠাক আছে কিনা। সো তার জন্য আমরা কম্পিউটার স্ক্রিন থেকে বাকি অংশটা দেখে নিব। ওকে, সো ইউনিক ইউটিউব চ্যানেল নেম খোঁজার জন্য প্রথমে আপনাকে এই ইউটিউব যে সার্চ অপশন আছে, সেই সার্চে আপনাকে সার্চ করতে হবে। এই একই প্রক্রিয়া আপনি কম্পিউটারে করতে পারবেন। আপনি চাইলে আপনার স্মার্টফোনের যে ইউটিউব অ্যাপস আছে সেটার মাধ্যমেও করতে পারবেন। সো স্মার্টফোন দিয়ে কীভাবে করতে হয় সেটা আমরা পরে দেখছি। প্রথমে আমরা একটু কম্পিউটার দেখে নিই। যেমন সাপোজ আপনি যে কোনো একটা ইউটিউব চ্যানেল নেম সিলেক্ট করেছেন। সো নেমটা এরকম হতে পারে যে টেকনোলজি নিউজ। তো আমরা যদি লিখি টেকনোলজি, তো সার্চ করার পর সাধারণত এখানে দেখতে পাচ্ছেন কোনো ইউটিউব চ্যানেল কিন্তু আসে নাই। ঠিক আছে? সো আমরা এখন যে কাজটা করব, আমরা ফিল্টার করব। এই ফিল্টার অপশনে যাব, মাউস লেফট বাটন ক্লিক করব, করার পর চ্যানেল অপশনটা সিলেক্ট করে দিব। করার পর দেখেন টেকনোলজি নিউজ নামে কত ইউটিউব চ্যানেল আছে। সো আমরা প্রথমে ভেবেছিলাম শুধুমাত্র ভিডিও আছে কিন্তু কোনো চ্যানেল নেই। এখন কিন্তু এই নামে চ্যানেলের অভাব নেই, এবং আপনি যদি এই নামে চ্যানেল খুলেন তাহলে এটা আপনার জন্য একেবারেই ফল্ট হবে। কারণ এখানে 417কে মানে 4 লাখের উপরে একটা বড় ইউটিউব চ্যানেল আছে, যার সাথে আপনাকে কম্পিটিশন করে 1 নাম্বার র্যাঙ্কে আসতে হবে। সো এই কারণে আমরা এই ধরনের নেম সিলেক্ট করব না। কিন্তু আমরা এই নামটার ভিতরে যদি একটা ফর ইউজ করি, টেকনোলজি ফর নিউজ বা ডেইলি নিউজ, আমরা যদি ডেইলি লিখে দিই টেকনোলজি, ঠিক আছে, এটা লিখে সার্চ করি, তাহলে টেকনোলজি ফর ইউ নামে একটা ইউটিউব চ্যানেল আমরা দেখতে পাচ্ছি প্রথমে চলে এসেছে। সো এটা হচ্ছে সার্চ র্যাঙ্ক। দেখেন সার্চ র্যাঙ্কে চলে এসেছে, কারণ এই নামে আর কোনো ইউটিউব চ্যানেল নেই, যার কারণে ইউনিক নেম, অর্থাৎ যেই নেমটা দিয়ে পূর্বে কেউ ইউটিউব চ্যানেল খুলে নাই, ওইরকম একটা নেম হলে আপনার এই যে সার্চ করার সাথে সাথে এরকম সবার উপরে চলে আসবে। এখন ওনার চ্যানেলে 27টা ভিডিও আছে। আপনি যদি আপনার এই নেমটা ইউজ করে আপনি তার থেকে বেশি ভিডিও করতে পারেন এবং ভালো ভিউ পান, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা তার র্যাঙ্কে উপরে চলে আসবে। সো আমরা ফিল্টারসে গিয়ে দেখি আরও কোনো চ্যানেল আছে কিনা। তো চ্যানেলস অপশনে যাব, তো টেকনোলজি ফর ইউ, ঠিক আছে, বিভিন্ন নামে আছে কিন্তু এই এক্সাক্ট নামে কিন্তু কোনো চ্যানেল নাই, টেকনোলজি ফর ডেইলি। তো এইভাবে যদি আপনি চ্যানেল নেমটা খুলেন তাহলে হলো একটা ইউনিক নেম পেয়ে গেলেন। অথবা আপনি যদি এখানে স্পেস দিয়ে করেন এভাবে, দেন আমরা যদি সার্চ করি,
তো দেখেন আরেকটা ইউটিউব চ্যানেল আসছে, ঠিক আছে। সো আমরা আবার এখন ফিল্টার করি অ্যান্ড দেন চ্যানেল অপশনে যাব। সো এই নামেও কিন্তু কোনো এই যে ট্যাগ ফর ডেইলি আছে, কিন্তু ডেইলি ফর টেকনোলজি এটা কিন্তু নাই। সো আপনি এই ক্ষেত্রে এই নামটা আপনার জন্য পারফেক্ট একটা ইউনিক ইউটিউব চ্যানেল নেম। তবে চেষ্টা করবেন নামটা যেন আরও বেশি ইউনিক হয় এবং সার্চ করার পর যাতে এইখানে কোনো চ্যানেলই না থাকে, শুধু আপনার একটা মাত্র নাম, একটা বা দুইটা চ্যানেল থাকে। সো এরকম যদি হয় তাহলে আপনার প্রথম থেকেই দেখেন এই পাশে কিন্তু সার্চ ভলিউম দেখাচ্ছে এবং কম্পিটিশন ভেরি লো এবং সার্চ ভলিউম কিন্তু প্রায় 46 এই নামটার উপরে। সো আপনি যদি এই চ্যানেল কিওয়ার্ডটা ইউজ করেন আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওর জন্য বেটার, এবং আপনার চ্যানেলটাও কিন্তু সার্চ করলে র্যাঙ্ক ফার্স্টে আসার সম্ভাবনা থাকবে অনেক বেশি। সো এইভাবে হচ্ছে আপনি কম্পিউটার থেকে সিলেক্ট করতে পারেন। এখন আমরা মোবাইল প্রসেসটা কিভাবে করতে হয় সেটাও দেখব। মোবাইলের ইউটিউব অ্যাপসে আসার পর সবার উপরে আপনারা সার্চ অপশন পেয়ে যাবেন। সার্চ বারে যদি লিখি টেকনোলজি 360 স্পেস দিয়ে আমি লিখছি 360, এটা লিখে যদি আমরা সার্চ করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানেও কিন্তু বেশ কয়েকটা চ্যানেলের নেম চলে এসেছে। সো আমরা এখন ফিল্টার অপশন পাবো কোথায়? আমাদের স্মার্টফোনে। তার জন্য আমরা যে কাজটা করবো, একেবারে ডান পাশে 3টা ডট অপশন পাবেন, এই 3 ডটে টাচ করবেন, করার পর এখানে ফিল্টার্স অপশন পাবেন। এখানে আসার পর এখান থেকে আপনারা সিলেক্ট করবেন টাইপে এসে এই অলের জায়গায় চ্যানেল সিলেক্ট করে দেবেন, ব্যাস। দেন এখান থেকে অ্যাপ্লাই করে দেবেন, দেখবেন অটোমেটিকলি আপনার সামনে যত ইউটিউব চ্যানেলের নেমগুলো আছে সেগুলো এখানটায় পেয়ে যাবেন। সো এবার আসা যাক ফাইনাল টিপস। সো আপনাদের জন্য 2টা টিপস আমি রেখেছি, আপনারা যদি আপনাদের ইউটিউব চ্যানেলে অ্যাপ্লাই করেন তাহলে আশা করছি আপনাদের অনেক বেশি উপকার আসবে। নাম্বার 1, আপনার ইউটিউব চ্যানেলটি যেহেতু নতুন খুলেছেন, সো খোলার সাথে সাথে আপনার কাজ হবে চ্যানেল সেটিংস অপশন থেকে সেখানে যে চ্যানেল কিওয়ার্ড আছে সেই চ্যানেল কিওয়ার্ডে অবশ্যই আপনার এই নামটাকে বিভিন্ন ফরম্যাটে লিখবেন, অর্থাৎ বড় হাতের অক্ষর দিয়ে, ছোট হাতের অক্ষর দিয়ে, বিভিন্নভাবে। দেখা গেছে আপনার 2টা ওয়ার্ডে যদি হয় আপনার ইউটিউব চ্যানেল নেমটা, তাহলে পিছনেরটা সামনে লিখবেন, সামনেরটা পিছনে লিখবেন। এভাবে লিখে আপনার অবশ্যই চ্যানেল কিওয়ার্ডে আপনার ইউটিউব চ্যানেল নেমটা ব্যবহার করবেন। টিপস নাম্বার 2, আপনারা যে কাজটা করবেন, আপনারা যে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করবেন প্রতিটা ভিডিওর ট্যাগ অপশনে গিয়ে আপনার ইউটিউব চ্যানেল নেমটা অবশ্যই উল্লেখ করবেন। সেটা যে প্রথমেই দিতে হবে ট্যাগের তা না, অবশ্যই ট্যাগের শেষের দিকে বা মাঝামাঝি অংশে আপনার ইউটিউব চ্যানেল নেমটা ট্যাগ আকারে ব্যবহার করবেন। সো এর বেশ কিছু কারণ আছে। আপনার অনেকেই যে কাজটা করেন, ইউটিউব চ্যানেল খোলার পরপরই ইউটিউব সার্চ বারে গিয়ে সার্চ করেন যে আমার চ্যানেলের নাম আমি খুঁজে পাচ্ছি না, ভাইয়া কেন পাচ্ছি না? এটার মেন ব্যাপার হচ্ছে আপনি যে ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড না করে থাকেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল সার্চে আসবে না। অ্যাটলিস্ট 10টা ভিডিও মিনিমাম আপলোড করতে হবে এবং প্রতিটা ভিডিওতে আপনি চেষ্টা করবেন আপনার ইউটিউব চ্যানেলের নেম ট্যাগ আকারে ব্যবহার করার, এবং অবশ্যই আপনার চ্যানেল কিওয়ার্ডে আপনার ইউটিউব চ্যানেলের নেম ব্যবহার করবেন। তাহলেই দেখা গেছে যে এরও যে সাথে সাথে আপনি আপনার ইউটিউব চ্যানেল নেম সার্চ করলেই পেয়ে যাবেন তাও কিন্তু না, এর পিছনে বেশ কিছু ফ্যাক্টর কাজ করে। যখনই কিনা আপনার ইউটিউব চ্যানেলটা মোটামুটি একটা স্টেবল পর্যায়ে আসবে তখন আপনি সার্চ করার সাথে সাথে সার্চ বারে সবার আগে আপনি আপনার ইউটিউব চ্যানেল নেমটি দেখতে পাবেন। আপনি যদি আমার অন্যান্য ইউটিউব চ্যানেলগুলো সার্চ করেন, যেমন ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি লিখে যদি সার্চ করেন তাহলে দেখতে পাবেন সবার আগে আমার ইউটিউব চ্যানেলটা চলে আসে। দেন আপনি যদি ঝুমন খান লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনি আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন। সো এই সমস্ত ফ্যাক্টরগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সো যাদের চ্যানেল কিনা সার্চ র্যাঙ্কে আসবে না তাদেরকে আমি একটাই সাজেশন করব যে আপনারা খুব বেশি ভিডিও আপলোড করার চেষ্টা করেন, রেগুলারিটি মেনটেন্স করেন, ঘন ঘন ভিডিও আপলোড করতে থাকেন, দেখবেন অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু আপনার চ্যানেলটা সার্চ র্যাঙ্কে চলে আসবে। আপনি যখনই ওই নামটা লিখে আপনার ইউটিউবে সার্চ করবেন আপনার চ্যানেলটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো আশা করছি এই ভিডিওটা থেকে আপনারা বেশ কিছু ইনফরমেশন পেয়েছেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও কোন টপিক্সে করলে আপনাদের জন্য বেটার হয়। অবশ্যই আপনাদের প্রায়োরিটি আগে, সো অবশ্যই কমেন্ট সেকশনে সেই বিষয়গুলো লিখবেন এবং ভিডিওটি প্লিজ শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে, যারা কিনা ইউটিউবের উপর ইন্টারেস্টেড তাদের কাছে আপনারা ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।